হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা মানুষের মধ্যে কতটা প্রতিভা থাকলে এরকম প্রিন্ট করতে পারে দেখেন, অসাধারণ একটি প্রিন্ট। এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে পারি? জি অবশ্যই বলুন। আচ্ছা ভাইয়া, আপনি এই যে প্রিন্টগুলো করতেছেন, এই আইডিয়াটা আপনার কোথা থেকে আসলো যে আমি একজন প্রিন্টার হব? প্রথম কথা হচ্ছে আইডিয়া কারো ভিতরে যদি শৈল্পিক মন থাকে, আচ্ছা আচ্ছা। এটা যে কোনো সময় আইডিয়াটা আসতে পারে। প্রথম শর্ত হচ্ছে যার শৈল্পিক মন আছে তার মধ্যে কোনো না কোনো আইডিয়া আসবে। এই এবার হচ্ছে কখন থেকে আসছে, জি জি। কখন থেকে বলতে বলতে গেলে পঞ্চম শ্রেণী থেকে। পঞ্চম শ্রেণী আমার একটা মামা ছিল, নাম ছিল আরজু আহমেদ লিকসন। তো উনি আঁকতেন, খুব ভালো আঁকতেন। তো যখন পঞ্চম শ্রেণী আমি এগুলো দেখতাম, তখন আঁকতাম না কিন্তু দেখতাম। ওই দেখতে দেখতে আমার ওই মন মগজে ওই সৌন্দর্যটা আটকে গেছে। আটকে যাওয়ার পর যখন ক্লাস 8 উঠলাম, তখন ওই যে বাংলা বইয়ের কবিতার পাশাপাশি কতগুলো ছবি থাকতো, আচ্ছা আপনার আচ্ছা। নিশ্চয় মনে আছে। ওই ছবিগুলো আঁকার চেষ্টা করতাম। এরপরে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, মেট্রিক ইন্টার সায়েন্সের প্র্যাকটিক্যাল খাতাগুলো আঁকতাম। হ্যাঁ, বন্ধুরা আঁকতে দিত, আঁকতাম। তো এই যে আঁকতে আঁকতে আঁকার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। এই ভালোবাসারে ভালোবাসতে বাসতে এখন প্রেম হয়ে গেছে এটার সাথে। জি ভাইয়া। আসলে মানুষ চাইলে সব কিছু করতে পারে। একদম সম্ভব, সম্ভব। শুধু ইচ্ছা শক্তি, ধৈর্য আর লেগে থাকা, এই জিনিসগুলো লাগবে আর কি। আর একজন শিল্পীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য। জি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন আসলে ভাই ভিতরে এত প্রতিভা। উনি এখানে যে প্রিন্টটা দেখতেছেন, এখানে ছাড়া অনেক ওনার হাতে প্রিন্ট করা আছে, আপনাদেরকে আমি দেখাবো। উনি দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট করে রেখেছে। আর পাশাপাশি উনি একটা এখানে বিজনেস করেন, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন, উনি একজন মূলত আর্টিস্ট। আর উনি আর্টের পাশাপাশি এখানে উনি একটা ছোটোখাটো বিজনেস করতেছেন। তো আসলে কোনো কাজেই ছোট না, আমরা ইচ্ছে করলেই আমাদের মনোবল যদি আমাদের অটুট থাকে, তাহলে আমরা যে কোনো কাজে আমরা সাকসেস হতে পারবো। সেটা আসলে ভাইয়াকে দেখলে বোঝা যায়। আচ্ছা, যাই হোক, ভাইয়ের সাথে পরিচয়টা তো হয়ে গেলাম না। ভাইয়া, আপনার পরিচয়টা অবশ্যই বলবেন। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ রবিউল হোসেন। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট থেকে অনার্স শেষ করেছি। ব্যক্তিগত জীবনে 3টে স্কুলে শিক্ষকতা করা হয়েছে। প্রথম শিক্ষকতা করা হয়েছে ঢাকা ট্রাস্ট স্কুল, এটা হচ্ছে আপনার হিলভিউ। তারপর হচ্ছে সেকেন্ড স্কুল ছিল আমার নিজের গ্রামে, হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়। এর মাঝখানে অবশ্যই আমার নিজের একটা কোচিং ছিল, রেডিয়েন্ট কোচিং সেন্টার। এরপরে লাস্ট যে স্কুল শিক্ষকতা করেছে, এটার নাম হচ্ছে চট্টগ্রাম সিটি হাই স্কুল, আগ্রাবাদ, ছোটপোল। এছাড়া ব্যক্তি জীবনের টিউশন, লজিং, কোচিং, এগুলো, অর্থাৎ শিক্ষকতা জীবনেই পার করছে আর কি লাইফটা। এরপর সর্বশেষ মনে হইল যে স্বাধীনতা লাগবে, সম্মান লাগবে, দৈনিক অর্থ লাগবে, সেটার জন্য এবং আমার যে শৈল্পিক যে মন, সেইটার জন্য কিন্তু হইলো আমার স্বাধীনতা লাগবে। আচ্ছা, কোনো শ্রোতা যদি আপনার কাছ থেকে কোনো প্রিন্ট কাস্টমাইজ করে নিতে চায়, জি, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি সেক্ষেত্রে হচ্ছে বলবো আসেন, দেখেন এবং অর্ডার দেন, এবং আপনার কাস্টমাইজ শিল্পকর্ম বুঝে নেন। এই ক্ষেত্রে কাস্টমাইজ যে কাজগুলো, সেগুলোর ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল করা হয়, মানে মূল্য নির্ধারণের ক্ষেত্রে। আচ্ছা এটা হচ্ছে সাইজ, কালার কম্বিনেশন, হ্যাঁ, তারপর হচ্ছে কী আঁকতে হবে, হ্যাঁ। সাবজেক্ট, এই তো এইগুলোর উপর ডিপেন্ড করে প্রাইসটা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি কোনো আপনাদের পছন্দের কোনো প্রিন্ট থাকে, আপনারা যদি সেটা কাস্টমাইজ করে নিতে চান, অবশ্যই আমার ইনবক্সে বা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে আমার ভাইয়ের সঙ্গে পরিচয় করে দেবো। তাহলে আপনারা পেয়ে যাবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে, যিনি এত সুন্দর সুন্দর আর্ট করেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এই ভিডিওটির সাথে থাকার জন্য। আবারও আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে।